আগে আরজি করে যে পড়ুয়া ডাক্তার যিনি ছিলেন তার সঙ্গে যে অপকর্ম করে ফোন করা হয়েছে, আসল দোষী যারা তাদেরকে শাস্তি দিতে হবে এই মর্মে। আর ডাক্তারদের বেশ কিছু সুযোগ সুবিধার অভাব হয় সেইগুলোর জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে এইটা ছাত্ররা যা আন্দোলন করছে এটি আমি সহমত করবো এবং ফাঁসিতে সরকার এদের সাথে সহমত হবে। তাহলে একটা কথা বলি, সরকার ফাঁসিতে সহমত হবে এটা সরকারের শব্দ হতে পারে না। ফাঁসি আমার দেশে নাই, ফাঁসি এখন নয়। ওসব 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 মন ভুলানোর কথা মমতা ব্যানার্জিকে বলতে মানা করবেন, ওসব মমতা ব্যানার্জিকে বলতে মানা করবেন। ফাঁসি নয়, আমাদের কাছে সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে তার জন্য বলুন। আর ওনাকে তাহলে প্রশ্ন যদি করার সময় পান করবেন, আমারও যদি আগামী দিনে কোনো দিন সুযোগ পাই আমিও করবো। যে কামদুনির ঘটনা বলেছিল 1 মাসে হয়ে যাবে, 10 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়েছে, এটা বলে যাচ্ছে না। পাকিস্তান থেকে শুরু করে অনেক জায়গাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আগামী দিনের কারোর মনের মধ্যে কোনো এই ধরনের ওষুধ তো জন্মালে না, সেটা ভয় খাবে। এই দুর্ভাগ্যের বিষয় একের পর এক ছাড়া যাচ্ছে। গত বছরে স্বপ্নদ্বীপ 1 বছর হলো এখনও বিচার পাচ্ছে না। আবার ঠিক এই আগস্ট মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে আগস্টে ঘটনা ঘটেছিল, দেখুন আবার হচ্ছে। মমতা ব্যানার্জি যে কথা বলছেন যে 1 সপ্তাহ ডেডলাইন দিয়েছেন পুলিশকে, আমি একটা কথা জোর গলায় বলছি, আমাদের রাজ্যের পুলিশের হাতে যদি ছেড়ে দেয় যে নিরপেক্ষতার সাথে তদন্ত হোক, 1 সপ্তাহ যাবে না, 3 দিনে আমাদের পুলিশ পারবে। যদি পুলিশকে না পেছন দিক থেকে মনিটরিং করে, ওটা নেতার ছেলে ওটা ক্যাটার ছেলে এগুলো না করে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পুলিশ ফোর্স কম থাকলেও সেই ক্যাপাসিটি আমাদের পুলিশের আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণের ফলে এদের কাজ করতে দেওয়া হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা খুন করবে এবং যারা রেপ করছেন তাদেরকে শ্যুট করে মেরে দেওয়া, এনকাউন্টার করে মেরে দেওয়া হুমকি দিচ্ছে। এমপির মুখের ভাষা নয়, ওটা পাড়ার গুন্ডা মস্তান তার মুখের ভাষা হবে। এনকাউন্টার আমাদের ওই রকমভাবে হয় না, শ্যুট করে দেবে। বিচার ব্যবস্থা আছে তো, দ্রুত কিভাবে বিচার ব্যবস্থার মধ্যে আনা যায় সে কথা বলতে বলুন। অভিষেক বাবুকে বলুন যে ডায়মন্ড হারবার ভোট থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছেন আপনার দলের কর্মীরা, যেটা আপনার হাতে ক্ষমতা আছে সেটা করুন না। কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে মধ্যমগ্রাম থেকে শুরু করে যে অন্যায়গুলো একের পর এক ঘটে যাচ্ছে, আনিস খান থেকে শুরু করে সেগুলোর জবাবটা দিতে বলুন তো। আবু সিদ্দিক হালদারের কথাটা বলুন তো। এখন বাংলার মানুষ একটু ক্ষিপ্ত হয়ে উঠেছে, বুদ্ধিজীবী নয়, বাংলার মানুষদের কথা বলছে। ভাইজান এই কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, ক্ষিপ্ত হয়ে উঠেছে। অভিষেক বাবু মমতা ব্যানার্জি সেটাকে একটু কবেতে মলম লাগানোর চেষ্টা করছে। ভাইজান এই প্রসঙ্গে আমি ছিলাম না, নিশ্চিতভাবে আমাদের কলকাতা পুলিশের কাছে ভিডিও ফুটেজ আছে। অনেক ডক্টরসরা বলছেন যে যেভাবে হত্যা করা হয়েছে, যারা এক্সপার্ট তারা বলছেন একার দ্বারা সম্ভব নয়। সে ফিল্ডের আমি নয়, তাদের কথা অনুযায়ী আমি বলবো। তাহলে একাধিক মানুষ ছিল থাকতে পারে, সেগুলো খুঁজে বের করা হোক। তারপরে আজকে সকাল থেকে আমি 2জন প্রভাবশালী ইন্টার্নদের নাম শুনছি, কতটা সত্যতা জানি না। যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি আমাদের শুধুমাত্র ওই মহিলার নয়, সারা বাংলার মানুষের মহিলাদের কথা ভেবে যদি 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটাকে যে পুলিশ তুলে দিয়েছে, নিরপেক্ষতার সাথে কাজ করে, তাহলে যারা জড়িয়ে আছে তারা পাবে। তবে একটা কথা বলবো, শুধু একটা কথা আমি স্মরণ করে দিতে চাই, কাউকে যদি আড়াল করতে চাই এই ঘটনাতে, আড়াল করতে যাই সেখানে পুলিশকে দিয়ে বা কাউকে দিয়ে আটকে আড়াল করতে চাই, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যারা এই জড়িত আছে সন্দেহ হচ্ছে তাদেরকে সাসপেন্ড করছে না কিন্তু অ্যারেস্ট করছে না, তাদেরকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হচ্ছে। দেখুন এখানে তাদের মধ্যে যারা আছে সেভাবে দেখছি, তবে একটা এবারও বলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ ধৈর্য ধরছে, দেখছে একটা কী ঘটনা ঘটে, কি অ্যাকশন না, যদি না ঠিকঠাক অ্যাকশন আছে